আল্লাহ বলে হাবিব আর দেরি করিয়েন না, ঔষধ খাওয়ানো শুরু করে দেন, এদেরকে ঔষধ খাওয়ানো শুরু করেন। ঔষধ হলো এক নাম্বার, আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, এক নাম্বার কাজ হলো এদের সবাইকে ওযু করাইয়া পবিত্র বানাইয়া এদের সবার হাতে হাতে আপনি কোরআন দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ঔষধ, এদের হাতে কোরআন উঠাইয়া দেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, এদের কাছে আপনি তেলাওয়াত করেন আপনার উপরে যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন এদেরকে আপনি শোনান। এদের কানে কোরআনের আওয়াজ ঢুকান। এক কানে দিয়া কোরআন ঢুকবে, আর এক কানে দিয়া তাগুত বের হয়ে যাবে, জেনা বের হয়ে যাবে, ব্যভিচার বের হয়ে যাবে, জুলুম অত্যাচার বের হয়ে যাবে। ঠিক ওই নবীজি যেই মাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, এদের কানে যখন কোরআনের আওয়াজ যায়, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে শুনে এদের এক কান দিয়া হক ঢুকে যায়, আর এক কান দিয়া সমস্ত বাতিল কুফরি মতবাদ বের হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এক নম্বর ঔষধ দেওয়া হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, কোরআন তেলাওয়াত করে এদেরকে হেদায়েত করেন। নবীজি এদেরকে ডেকে ডেকে কানের ভিতর কোরআন তেলাওয়াত শোনায়া দেয়। কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়া পানি পড়ে, কোরআন তেলাওয়াত শুনে আর চোখ দিয়া পানি পড়ে। জেনাকার জেনা করে না, জেনাকার জেনা ছেড়ে দিয়েছে। এরপরে ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে, এরপরে হত্যাকারী হত্যা ছেড়ে দিয়েছে। আল্লাহর কোরআনের এত পাওয়ার, আল্লাহর নবীর কণ্ঠের এত ধার। এক কানে দিয়া কালিমা ঢুকেছে, এক কান দিয়া কোরআন শরীফ ঢুকেছে, আর এক কান দিয়া বাতিল বের হয়ে গেছে, কুফরি মতবাদ বের হয়ে গেছে। আল্লাহ বলেন নবী হে, নবী শুনেন, এদেরকে যখন আপনি হেদায়েতের বাণী শুনাইয়া দিবেন, এদেরকে যখন কালিমা পড়াইয়া দিলেন, ইসলামের ছায়া তলে যারা এরা যখন চলে আসলো, আপনার দুই নম্বর কাজ হলো ও আকিমিস সালাহ, ও আকিমিস সালাহ। নবী শুনুন, এদেরকে ভালো করা দুই নম্বর ঔষধ হলো এদেরকে হাতে ধরেন, এদের পায়ে ধরেন, এদেরকে জড়াইয়া দইরা দইরা এদেরকে আল্লাহর ঘরে ঢুকাইয়া দেন, এদেরকে নামাজে দাঁড় করাইয়া দেন। আল্লাহু আকবার। এদেরকে দইরা দইরা হাতে পায়ে দইরা বুঝাইয়া বুঝাইয়া আল্লাহর ঘরে ঢুকাইয়া দেন গো নবী। ও নবী, এদেরকে মসজিদ ঢুকান, আর চুরি করবে না, এদেরকে মসজিদে ঢুকান, আর ঘুষ খাবে না, এদেরকে মসজিদে ঢুকান। বোনকে আর বিয়ে করতে মন চাবে না, জেনা করতে মন চাবে না, হারাম খাইতে আর মন চাইবে না। আমার মুসলমান বন্ধু, বিশ্ব নবীর এই দুই ঔষধের মাধ্যমে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন, আর হলো ইকামাতে সালাত, তেলাওয়াতে কোরআন দিয়া অন্ধকার দূর হয়ে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। আমার বন্ধু, নবীজির দুনিয়াতে আগমনের আগে যে সমাজটা ছিল অন্ধকারের জামানা, আল্লাহর নবীর এই দুই ঔষধের মাধ্যমে অল্প কিছুদিনের ভিতরে এদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে। ও নবী, এদেরকে আপনি জানাইয়া দেন, এরা হলো আসমান এবং জমিনের সবচাইতে দামি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি আসার আগে এরা ছিল মূর্খ, এরা ছিল বর্বর জাতি, একেবারে নিকৃষ্ট জাতি ছিল। আল্লাহ নবীকে আল্লাহ দুইটা ঔষধ দিয়া পাঠালেন, তেলাওয়াত করে শোনান, নামাজে দাঁড় করাইয়া দেন। আমার মুসলমান বন্ধু নামাজ পড়েছে আর চুরি করে না, নবীজির কদমে পড়ে রইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, অপরাধ জীবনে বহু করেছি, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু ক্ষমা চান। আমরাও ক্ষমা চাই, আপনিও ক্ষমা চান গো নবী। আল্লাহ বলেছেন নবী হে, এদেরকে জানান এরা যেন মন খারাপ না করে, এরা যেন আঘাতপ্রাপ্ত না হয়। সারা জীবন করলাম মূর্তি পূজা, সারা জীবন করলাম জেনা,
সারা জীবন খাইলাম ঘুষ আর সুদ, আমরা এখন মুসলমান যে হইলাম আমাদের গুনাহগুলো ক্ষমা হবে কিনা? আল্লাহ বলে নবী হে মেসেজ তাদের কানে শুনাইয়া দেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যেই লোকটা কালিমা পড়ে 80 বছরের গুনাহ যদি তার থেকে থাকে, 80 বছর মূর্তি পূজা করলো, 80 বছর আগুন পূজা করলো, ব্যক্তি পূজা করলো, পাথর পূজা করলো, আল্লাহ বলে নবী হে একবার যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী এদেরকে মেসেজ শুনায়া দেন, আফসোসের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যারা সারা জীবন আগুন পূজা করেছিল, যারা সারা জীবন বোনকে বিয়ে করেছিল, মাকে বিয়ে করেছিল, এদেরকে বলেন তওবা যখন করেছে, ইসলাম যখন গ্রহণ করেছে, এদের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তো বলছিলাম এই তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন এই সারা পৃথিবী থেকে অন্ধকার যদি দূর করা লাগে, এরপরে গুনাহ, ব্যভিচার, দর্শন, হত্যা, ইফটিজিং যদি বন্ধ করতে হয় কোনো উপায় নাই, কোনো কিছু করা যাবে না। পুলিশ দিয়া দর্শন বন্ধ হবে না, এরকম র্যাব বাহিনী দিয়া দর্শন বন্ধ করা যাবে না। আমার মুসলমান বন্ধু, দর্শন বন্ধ করতে হলে, হত্যা বন্ধ করতে হলে, ইফটিজিং বন্ধ করতে হলে এই মাদ্রাসা তো সালমান ফার্সির মতো শত শত মাদ্রাসা জায়গায় জায়গায় কায়েম কইরা দেন। এই মাদ্রাসাগুলো যেখানে কায়েম হবে অত্র এলাকায় আর গুনাহ হবে না, অত্র এলাকায় আর দর্শন হবে না, ইফটিজিং হবে না, পুলিশ বাহিনী লাগবে না, র্যাব বাহিনী লাগবে না, পাহারাদার লাগবে না। যখন এই সালমান ফার্সি মাদ্রাসার মতো হাজার মাদ্রাসা তৈরি হয়ে যাবে, পৃথিবী থেকে দর্শন, হত্যা এমনি বিদায় হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হত্যা বন্ধ করার জন্য, দর্শন বন্ধ করার জন্য, নারী নির্যাতন বন্ধ করার জন্য কোনো পথ খালি নাই, কোনো পথ খালি নাই। আল্লাহর কোরআনের চিকিৎসা হলো দর্শন বন্ধ হবে তেলাওয়াত কোরআনের মাধ্যমে, হত্যা বন্ধ হবে নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে। আর আমাদের সালমান ফার্সি মাদ্রাসাতে কোরআনও শেখানো হয়, মাসুম বাচ্চাকে নামাজও শেখানো হয়। এরা কোনোদিন জঙ্গিবাদ হবে না। আমরা কখনো জঙ্গিবাদকে সমর্থন করি না, জ্বালাও পোড়াওকে আমরা কোনোদিন সমর্থন করি না। এই মাদ্রাসাগুলো থেকে সত্যিকারে দেশপ্রেমিক তৈরি হয়, সত্যিকারে আল্লাহওয়ালা তৈরি হয়। আল্লাহ আমাদের সবাইকে এই সকল দ্বীনি মাদ্রাসাকে মুহাব্বত করার তৌফিক দান করেন। আর জোরে সোরে সকলে বলি আমিন। আমার মুসলমান বন্ধু, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনে কারীমের তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, সবাইকে ডেকে ডেকে হাতে পায়ে ধরে নামাজে দাঁড় করায়া দেন। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে জিনা থেকে ফিরিয়ে দিবে, নামাজ মানুষকে দর্শন থেকে ফিরিয়ে দিবে। আল্লাহ বলেছেন যাবতীয় গুনাহ ছাড়তে হলে নামাজের বিকল্প নাই। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা তেলাওয়াত কোরআন ধরো, ইকামতে সালাত শুরু করো, পৃথিবী থেকে সমস্ত এরকম নৈরাজ্য, এর বিশৃঙ্খলা চিরদিনের জন্য বিদায় নিবে। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি আমাকে